আমি বাচ্চা তোরে আজ আমি খাইছি। আমার বউয়ের সাথেই বাড়িতে বসে আমার টাকা কেনা ফ্ল্যাটে বসে পড়কি আমারাস, আবার ওকে আমরা বাইরে হয়ে যাইতে তোরে আজ আমি। তানিয়া, আমার স্বামীর গায়ে তুমি হাত দিবা না। ওই তো কয়টা স্বামী লাগে? হ্যাঁ শোনো, এই লোকটা এখন একটা শকিং অবস্থার মধ্যে আছে। তার জ্ঞান ফিরলে যেই কোনোভাবে তার এই বাসা থেকে তাড়াইতে হবে, তার কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। আমার তো মাথায় কাজ করতেছে না, হঠাৎ করে ওর দেশে চলে আসবে আমি তো ভাবতেই পারি নাই। এখন কি যে করব কিছুই বুঝতেছি না। আরে এখন মাথায় কাজ না করলে তো হবে না, কিভাবে কি করতে হবে সেটা তো তুমি জানো। তুমি তো এখন দুজনের সাথে এক সংসার করতে পারবা না, তাই না? একই বাসায় থাকতে পারবা না। সে এতদিন বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে, আমরা দুজন তো সব টাকা নিজেদের নামে কইরা নিছি। তাছাড়া আমার মেয়েও তো তারে বাবা ডাকে না, আঙ্কেল ডাকে। এইসব দেখার পরে মনে হইতেছে না যে সহজে চলে যাবে সে। সহজে যাইতে না চাইলে কিভাবে তারে পাঠানো যায় সেটা চিন্তা করো। আর একটা কথা বলি তোমারে, তারে তো আমরা বলছি এই ফ্ল্যাটটা আমাদের দুজনের নামে কেন হয়েছে, কিন্তু ব্যাপারটা তো সেটা না। এই ফ্ল্যাটটা যে শুধুমাত্র আমার নামে কেন হয়েছে সেটা তো শুধুমাত্র তুমি জানো। আর তোমার ব্যাংক অ্যাকাউন্টে যেসব টাকা পয়সা ছিল সব তো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলছি, তাই না? তুমি কিন্তু ভুলেও আবেগে পুরো সেই লোকটার সামনে এসব কথা আবার বইলা দিও না, তাহলে কিন্তু বিপদে পড়বা। কি বলতেছো তুমি এগুলা? আমি ওরে দেখে সবকিছু ভুলে যাবো কেন আবেগে? আর আমি কি ওরে ভালোবাসি নাকি? আমি তো ভালোবাসি তোমারে। তোমারে ভালো না বাসলে কি সবকিছু তোমার নামে দিতাম নাকি? ওরে না জানিয়ে তোমারে বিয়ে করছে কি ভুলে যাওয়ার জন্য? এতটুকু বিশ্বাস আমার প্রতি নাই? আরে বাবা, বিশ্বাস আছে বিধায় তো তোমার সাথে আমি আছি। আসলে হয়েছে কি জানো, এই প্রবাসী লোকজনের টাকার প্রতি অতিরিক্ত মায়া, মায়া কোনোভাবেই ছাড়তে চায় না। আর ওই কি বললো শুনো নাই, রক্ত পানি করানো টাকা। আরে টাকা কোনোদিন রক্ত পানি করে হয়? আশ্চর্যের ব্যাপার। শোনো, এইসব প্রবাসী লোকজনের শক্ত হাতে হ্যান্ডেল করতে হয়, নাইলে কিন্তু ঝামেলা আছে। আমি তোমারে জাস্ট বিষয়টা একটু মনে করাই দিলাম যাতে ঝামেলায় না পড়ো। তুমি আবার আমার উপর রাগ করো না। হ্যাঁ, আরে টাকার মায়া তো এতটুকু থাকবেই। সে বিদেশে বসে টাকাগুলা কষ্ট করে পাঠাইছে না কও? আর তুমি ওর জায়গায় থাকলে তুমি কি করতা? তোমার খারাপ লাগতো না? আরে বাবারে, তুমি তো দেখতেছি আসলে ইমোশনাল হয়ে যাইতেছো। ঠিক আছে, আমি তাহলে এই বাসা ছেড়ে চলে যেতেছি, তুমি তোমার প্রবাসী স্বামী নিয়েই থাকো। রাগ করতেছো কেন? আমি কি তাই বলছি নাকি যে আমি প্রবাসী স্বামী নিয়ে থাকবো? চলো তো দেখি জ্ঞান ফিরছে নাকি। আসো। বাইসা আছে। একটু পানি নিয়ে আসো। শালার প্রবাসী বউ সারা যখন বিদেশে থাকো তখন তো তোকে কোনো অসুবিধা হয় না। যখন দেশে আসস, যখন দেহস যে তোর বউ আরেক পুরুষের লগে ঘুরতেছে, তখন মারার ঠাকারা বয়ে যায়, তখন অজ্ঞান হয়ে যাচ্ছে। ফাউল কোনানকার স্ট্রোক করলে মনলি না কেন? শালার পুত অজ্ঞান হয়ে গেছে। তুমি মরে গেলে তো আমি বাইসে যেতাম, ঝামেলা হইতো না। আর চাকছেন উনি। তানিয়া, তানিয়া তুমি এমন করো না। আমি বিদেশ থেকে বহু কষ্ট করে টাকা পাঠাইছি, আমার কষ্টের টাকা নিয়ে তুমি এরকম করো না। টাকা ইনকাম করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। এখানে মজা করার কিছু নাই। এই বাসার কোনো কিছুই আপনার নামে না, আর কোনো ডকুমেন্টসও নাই। ডকুমেন্টস লাগবে কেন? সব কিছুতে কি ডকুমেন্টস লাগে? প্রমাণ লাগে? আমি আমার নিজের বউরে টাকা পাঠাইছি, তার জন্য প্রমাণ লাগবে কেন? প্রমাণ দিয়ে সব কিছু হয় না। তানি, বিশ্বাসটা থাকতে হয়। আমি তোমাকে বিশ্বাস করে টাকা পাঠাইছি, আমার কষ্টের টাকা। সেই টাকায় তুমি ফ্ল্যাট কিনছো, আর ফ্ল্যাট কেনার আগে পরে তো আরো অনেক টাকা পাঠাইছি। সেই টাকা কই? এই সেই টাকা মানে আমি কি টাকা নিয়ে বসে রয়েছি নাকি? মাগনা সব। তুই কোনো টাকা পাবি না, তুই কোনো টাকা পাবি না কয়ে দিলাম। ও পাইতেছে না আবার টাকা। তুই এখন এই বাড়ি থেকে বাইরে যা, বাইরে যেতে কইতেছি আমি। আমি বাচ্চা তোরে আজ আমি খাইছি। আমার বউয়ের সাথেই বাড়িতে বসে আমার টাকা কেনা ফ্ল্যাটে বসে পড়কি আমারাস, আবার ওকে আমরা বাইরে হয়ে যাইতে তোরে আজ আমি। তানিয়া, আমার স্বামীর গায়ে তুমি হাত দিবা না। ওই তো কয়টা স্বামী লাগে? হ্যাঁ, বিদেশে বসে কষ্ট করে আমি টাকা পাঠাই, সেই টাকা নিয়ে তুই সিনেমিনি খেলিস না?
প্রবাসীর টাকায় তুই কষ্ট করে তুই আড়াআড়ি পরে গিয়া ধরে বাসে বসে পরো গিয়া রানী। আমি বলছি না 2 বছর আগে ডিভোর্স দিছি আমি, শুধু তুমি দেশে ছিল না বলে তোমাকে কাগজ পাঠানো হয় নাই। জামিন, ডিভোর্স পেপারটা নিয়ে আসো। আমি ওসব ডিভোর্স পেপার তো মানি না। কিসের ডিভোর্স? হ্যাঁ, আমি বিদেশে রয়েছি, আপনি 2 বছর আগে ডিভোর্স দিয়ে দেবে না? আমার মা কই? মা, ও মা, মা সেই বাসায় নাই। বাসায় নাই মানে কই গেছে? সে কোথায় গেছে আমি কিভাবে বলবো? আর আমি কি তার খোঁজ নিয়ে বসে আছি নাকি? আর সে স্বইচ্ছাই বাসা থেকে চলে গেছে। চলে গেছে না বাড়ি থেকে বের করে দিছিস? কেউ যেতে না চাইলে তাকে তাড়ানো যায় না, আর যদি কেউ থাকতে না চায় তাকে ধরেও রাখা যায় না। ওরে আমার পরকীয়ার রানী রে, এখানে বসে কবিতা মারাস না। আমি জীবনের সব থেকে বড় ভুলটা করছি। আমি আমার মায়ের নামে টাকা না পাঠিয়ে তোর মতো একটা ডাইনির নামে টাকা পাঠাইছি। এই আমার মা কই? মা কই গেছে? আমি মারে এখন আমি কই পাবো? মা, এই জানেন ডিভোর্স পেপার। আপনার স্ত্রী আমারে বিয়ে করার সময় আপনার জন্য এই ডিভোর্স পেপারটা রেডি করে রাখছে। বাহ বাহ বাহ, চমৎকার। আমি বিদেশে বসে কষ্ট করে টাকা পাঠাইছি, সেই টাকায় আর একটা বিয়ে কইরা সেই স্বামীরে দিয়ে আমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে। এ তো বাংলা সিনেমারও ফের বানাবে। কি করবেন ভাই, আপনার আসলে কপালটাই খারাপ। কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ডন। আপনি এই লিখন খণ্ডন করতে পারবেন না, কোনো উপায় নাই। আপনি একটা কাজ করেন ভাই, এই ডিভোর্সটা মাইনা নেন, কষ্ট হলেও একটু মাইনা নেন। আপনি মাইনা নিয়া এ বাড়ি থেকে বাইরে হয়ে চলে যান। আমার একটু শান্তি দেন ভাই, আমার একটু মুক্তি দেন। যান, বাইরে হয়ে যান ভাই। আমি আমার মেয়েরে না নিয়ে যাবো না। যদি যেতে হয় তাহলে আমি আমার মেয়েরে নিয়ে যাব। এটা তো ভালো কথা, আপনি আপনার মেয়েরে নিয়ে যাবেন, নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। আপনার মেয়ে তো বড় হয়ে বুঝা ফেলবো যে আমি তার বাপ না, সে তো আমার কাল সাপের মতো সবল মারবো। নিয়ে যান ভাই, আমার কোনো আপত্তি নাই। বউ না পাইলেন, মাইয়া তো পাইতেছেন। এই নে তো ডিভোর্স লেটার। কি হয়েছে, টেনশন করতেছো কেন? আপদ তো বিদায় হইতেছে। এখন থেকে আমি আর তুমি, তুমি আর আমি।